শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড মিটিং ঘিরে সৃষ্টি হলো চরম উত্তেজনা। 46 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদ দিলীপ বর্মনের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়ালেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দিলীপ বর্মনের বিস্ফোরক অভিযোগ, শহরের বেআইনি নির্মাণ ও খাটাল উচ্ছেদ নিয়ে চলছে আর্থিক দুর্নীতি, আর তার নেপথ্যে রয়েছেন মেয়র ও ডেপুটি মেয়র। সভা চলাকালীন চেয়ারম্যান পদে থাকা দিলীপকে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। নিজের অপমানের প্রতিবাদে সরব দিলীপ দাবি করেন তিনি একমাত্র রাজবংশী কামতাপুরী কাউন্সিলর। তাকে হেয় করা মানে গোটা সম্প্রদায়কে অপমান করা। এরই জেরে মাত্র 24 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে পথ অবরোধ নামালেন তিনি। রাজবংশী কামতাপুরী মানুষের উপস্থিতিতে 8 ঘন্টার এই প্রতীকী অবরোধে দিলীপ সাফ জানিয়ে দেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। দিলীপ বর্মনকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং অফিস থেকে বের করে দেয়। তা সেটাই কি নিয়ম? অফিসে যতগুলো কাউন্সিলর থাকে তার সবারই সমান অধিকার থাকে। আজকে উনি কি অপরাধ করেছেন ওনাকে অফিস থেকে বের করে দেওয়া হয়? অফিসে বোর্ড মিটিং চলার সময় ওনাকে অপমান করে অপদস্থ করে ঘাট ধাক্কে বাইর করে দেওয়া হয়েছে। এটার জন্য ডেপুটি মেয়র কাছে আমরা জবাব চাই। ডেপুটি মেয়র এই ইয়েটা করলো কেন, রাজবংশী ইয়েটা উল্লেখ করলোই বা কেন? এর প্রতিবাদে আজকে আমরা পথ অবরোধ করি। কিন্তু ওটা আমাদের আন্দোলন চলতে থাকবে, চলবে, ঠিক আছে। আমাদের আন্দোলন ঘটনাটা হচ্ছে, দেখুন এই বিষয়ে আমার বলার কিছু নেই। যা দেখেছেন আপনারা, গতকাল দেখেছেন কি হয়েছে, কি অন্তত তারা করেছে, দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে, এটা আপনারা নিজেরাই জানেন। আমার এর মধ্যে বলার কিছু নেই। কিন্তু একটা কথাই আমি বলতে চাই, যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুইটা লোক লেগে পড়ে আছে, এর ভুগতে হবে তাকে। এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী, তারা জেতা কাউন্সিলর ছিল, কিন্তু তখন ইলেকশন যখন আসে 22-এ, তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই। কিন্তু তার মানেটা কি, আমি জিতে আসার পরেও তো আমি আমার ক্ষেত্রে তাই দেখছি, টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা, নামটাও পাঠায়নি। কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা, তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব, রানা সরকার, এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে। এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে, আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই। এটা সবাইকে ভাবতে হবে। উত্তরবঙ্গে